ওয়েলকাম স্টুডেন্টস। আজ 18/4/2024-এ 11-12 নতুন সিলেবাসের একটা নোটিফিকেশান বেরিয়েছে। সেখানে সেমিস্টার সম্বন্ধে ডিটেলস আছে। চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশানটাতে কি আছে। আজ 18/4/2024 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নোটিফিকেশান হয়েছে। এইটাতে সেমিস্টার সিস্টেম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এইখানে লেখা আছে, দেখো, কোর্স অফ স্টাডি। হায়ার সেকেন্ডারি সেমিস্টারের এই যে ব্যাপারটা আছে, এখানে কোর্স অফ স্টাডিতে দেখো, দ্য হায়ার সেকেন্ডারি 10+2 কোর্স কনসিস্ট অফ 4 পার্টস: সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। ক্লাস 11-এর দুটো সেমিস্টার আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং ক্লাস 12-এরও দুটো সেমিস্টার, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। এর পরে দেখো যেটা বলছে, দ্য কারিকুলাম অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 কি কি আছে সেটাতে একটু নিচে আলোচনা করা যাক। দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, আর তারপরে কি থাকবে, তিনটে কম্পালসারি সাবজেক্ট থাকবে। তাহলে ল্যাঙ্গুয়েজ দুটো মাস্ট আর কম্পালসারি সাবজেক্ট তিনটে মাস্ট। এবার অপশনাল ইলেকটিভ একটা সাবজেক্ট থাকবে। এই নিয়ে মোট 6টা সাবজেক্ট। এরপরে দেখো, অ্যাজ পার ক্লোজার 3.6.2 অফ স্টেট এডুকেশন পলিসি, এখানে স্টেট এডুকেশন পলিসির অ্যাক্ট দেওয়া আছে এবং কিছু অ্যাক্ট বলে লেখা আছে। এবারে দেখো, একাডেমিক সেশনটা কবে শুরু হচ্ছে। একাডেমিক সেশন সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 উইল স্টার্ট ফ্রম মে। তাহলে 1 এবং 3 মে থেকে স্টার্ট হবে, এবং সেমিস্টার, এবং এটা চলবে অক্টোবর মাস অবধি। আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এটা স্টার্ট হচ্ছে নভেম্বর মাসে। তাহলে সেমিস্টার 1 এবং 3 এটা স্টার্ট হচ্ছে মেতে, এবং নভেম্বর মাসে 2 এবং 4 স্টার্ট হবে। এবার দেখো, অ্যাডমিশন প্রসিডিওর লিখেছে। অ্যাডমিশন কিভাবে নেবে স্টুডেন্টরা। স্টুডেন্ট হু হ্যাজ পাসড ইন মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিক পরীক্ষাতে পাস করবে বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামে পাস করবে, সে শুধুমাত্র সেমিস্টার 1-এ অ্যাডমিশন হতে পারবে। কখন? মে মাসের মাঝামাঝি সময়, প্রতিটা বছর, এভরি ইয়ার। এইবারে দেখো, স্টুডেন্ট হু গট অ্যাডমিটেড অ্যান্ড রেজিস্টার্ড ইন সেমিস্টার 1 উইল বি এলিজেবল ফর প্রমোশন টু সেমিস্টার 2। যে সেমিস্টার 1-এ অ্যাডমিশন হবে সে সেমিস্টার 2-তে যাওয়ার এলিজিবিলিটি হবে। সেটা কবে? উইদিন 13 অক্টোবর এভরি ইয়ার। সো দ্য ক্লাস অফ সেমিস্টার 2 ক্যান স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর। তাহলে সেমিস্টার 1-এর রেজাল্ট বেরিয়ে সেমিস্টার 2-তে প্রমোশন হওয়ার সময় হচ্ছে 30শে অক্টোবর, এবং 1 নভেম্বর থেকে সেমিস্টার 2-এর ক্লাস শুরু হবে। তারপরে দেখো, এ স্টুডেন্ট হু পাস সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 অফ ক্লাস 11 ক্যান বি অ্যাডমিটেড টু সেমিস্টার 3 উইথিন 30শে এপ্রিলের মধ্যে ওকে সেমিস্টার 3-তে অ্যাডমিশন হতে হবে। আর সেমিস্টার 3-এর ক্লাস ফার্স্ট উইক অফ মের ফার্স্ট উইক থেকে শুরু হবে। এইবারে দেখো যেটা বলেছে, এ স্টুডেন্ট হু হ্যাজ গট অ্যাডমিটেড অ্যান্ড এনরোল ইন সেমিস্টার 3, অর্থাৎ ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, উইল বি এলিজেবল ফর প্রমোশন টু সেমিস্টার 4 উইথিন 31 অক্টোবর। তাহলে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের ওই একই সময় 31 অক্টোবরের মধ্যে ওকে সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4-এর জন্য এলিজেবল হবে। সেমিস্টার 3 ওকে 31 অক্টোবরে কমপ্লিট হয়ে যাবে। আর সেমিস্টার 4 স্টার্ট হবে ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে, এইটা অবধি। এইবারে দেখো, হেয়ার দ্য এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ফ্রম অ্যাডমিশন ইন দ্য নেক্সট সুপিরিয়ার সেমিস্টার রিকোয়ার দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স। এইটা তোমরা ভালো করে খেয়াল করবে। সেমিস্টার, যে কোনো সেমিস্টার থেকে তার নেক্সট সুপিরিয়র মানে পরের সেমিস্টারে যেতে গেলে
মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স প্রয়োজন প্রিভিয়াস সেমিস্টারের। আর এই ডিটেলসটা পরে নোটিফিকেশান আসবে, কিভাবে অ্যাডমিশন কিভাবে এক্সামিনেশন হবে তার নোটিফিকেশান পরে আসবে, বা অ্যাটেন্ডেন্স নিয়ে পরে আসবে। মিনিমাম অ্যাটেন্ডেন্স কত হবে সেটা পরে জানানো হবে। এইবারে দেখো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কি হবে? নো স্টুডেন্ট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন সেমিস্টার আনলেস হি অর সি ইজ রেজিস্টার উইথ দ্য কাউন্সিল ইন সেমিস্টার 1 অ্যাজ পার দ্য নোটিফিকেশান কাউন্সিল। তাহলে কোনো স্টুডেন্ট যদি সেমিস্টার 1-এ রেজিস্ট্রেশন না করে থাকে, তাহলে সে কোনো সেমিস্টারে তাকে অ্যালাউ করা যাবে না। তারপরের কথা লিখেছে দেখো, এ ভ্যালিড ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যাডমিটেড ইনটু সেমিস্টার 1 in recognized institution should apply for registration for the council with 30th জুন, 30শে জুনের মধ্যে প্রতিটা বছর তাকে কি করতে হবে? রেজিস্ট্রেশনের জন্য স্কুলে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 11-এর রেজিস্ট্রেশন 30শে জুনের মধ্যে ওকে অ্যাপ্লিকেশন দিতে হবে এবং 30শে জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এইবারে আরেকটা পয়েন্ট দেখো, স্টুডেন্ট শ্যাল বি পারমিটেড টু রেজিস্টার উইথ দ্য কাউন্সিল উইথিন 3 কনজিকিউটিভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন হিজার রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা। তাহলে মাধ্যমিক পরীক্ষা সে দেবে, তার 3 বছরের মধ্যে কিন্তু তাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, নাহলে সে 11-এ বসার আর ভর্তি হওয়ার চান্স পাবে না। মাধ্যমিক পরীক্ষার 3 বছরের মধ্যে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এইবারে দেখো এইটা তোমাদের খুব ভাইটাল, এক্সামিনেশন অফ সেমিস্টার 1 সেমিস্টার 2 অফ ক্লাস 11। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর পরীক্ষাটা কেমন হবে? সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11 উইল বি কন্ডাক্টেড ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বরে প্রতি বছর সেমিস্টার 1 এর পরীক্ষা হবে এবং সেমিস্টার 2 এর পরীক্ষা হবে, এবং সেই সময় সেমিস্টার 2 এর পরীক্ষাটা হবে, দেখো এখানে লেখা আছে মার্চ মাসে। এইটা হলো 11-এর। এইবার সেমিস্টার 1 এর বা 2 এর যেখানে লেখা আছে কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি মেড বাই দ্য কনসার্ন ইনস্টিটিউট। তাহলে ক্লাস 11-এর ওএমআর সিট বা এই যে অ্যান্সার স্ক্রিপ্ট, এইগুলো সব কিন্তু স্কুল করবে, স্কুল থেকেই এগুলো তৈরি করতে হবে। এইবার কোশ্চেন কি হবে সেটাও কিন্তু স্কুল থেকে হবে। এইখানে দেখো এক্সামিনেশন অফ সেমিস্টার 1 উইল বি বেসড অন মাল্টিপল চয়েস। সেমিস্টার 1 এর মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আমার আগের একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে, সেই মাল্টিপল চয়েসে কি ধরনের কোশ্চেন থাকতে পারে সেটা ওখানে ডিটেলস আমি বলেছি। এবারে দেখো সেমিস্টার 2 তে শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ সেমিস্টার 1 এ এমসিকিউ এবং সেমিস্টার 2 তে এসএকিউ থাকবে এবং কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, সেটা ডিকিউ বলেছে। এবারে দেখো দা কোশ্চেন পেপারস অফ সেমিস্টার 1 and semester 2 are to be set and supplied by the concerned institution। যেটা আমি বলেছিলাম, স্কুল থেকেই কিন্তু কোশ্চেন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 কন্ডাক্ট করা হবে, অর্থাৎ কোশ্চেন পেপারও স্কুল থেকেই তৈরি হবে। পরের পয়েন্টে আসছি। এবারে দেখো, ইনস্টিটিউশন উইল টেক নেসেসারি মেজার টু কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশন যেটা হবে ক্লাস 11-এর, সেটাও কিন্তু স্কুল করবে। আচ্ছা, সেইটা এবং সেমিস্টার 2 তে দেখো কনসিডার ম্যানার অ্যানুয়াল বেসিস বেসড আপন দ্য গাইডলাইন্স টাইমলাইন্স প্রোভাইডেড বাই দ্য কাউন্সিল। কাউন্সিল যেভাবে গাইডলাইন এবং টাইমলাইন দেবে সেটা কিন্তু সেমিস্টার 2 এর মধ্যে এই প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট ফর দ্য পারপাস উইল বি প্রোভাইডেড বাই দ্য স্কুল। এবারে লিখেছে দেখো, দ্য ইনস্টিটিউশন উইল টেক নেসেসারি মেজার ফর ইভ্যালুয়েশন ওএমআর রিটিন অ্যান্সার স্ক্রিপ্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট উইথ পাবলিশ স্টুডেন্ট অ্যাকর্ডিংলি। আচ্ছা, স্কুল কিন্তু খাতা দেখা, ওএমআর রেডি করা, ওএমআর এর অ্যান্সার স্ক্রিপ্ট রেডি করা, সব কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্লাস 11-এর পুরোটা কিন্তু স্কুলের হাতে থাকলো, স্কুল থেকে সব কিছু কন্ট্রোল হবে। কিন্তু তোমাদের যেটা সমস্যা, যেটা দেখো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্রজেক্ট প্র্যাকটিক্যাল
এগুলো কিন্তু কাউন্সিলের সাইডে আপলোড করতে হবে। তুমি যদি মনে করো যে আমি স্কুলে পড়ছি, স্কুলের হাতেই সব, সেমিস্টার 1 পাস করাটা, সেটা হবে না। সেমিস্টার 1 এ ফেল করে গেলে তুমি কিন্তু ফেল হয়ে গেলে, তোমাকে আবার 1 বছর ধরে পড়তে হবে। কিন্তু তার একটা ক্লজ দিয়েছে, সেটা তুমি দেখো। কিন্তু সেমিস্টার 1 সেমিস্টার 2 এর মার্কস কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করবে, সেটা স্কুল থেকেই আপলোড করে দেবে। এইবারে দেখো, এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার পাসড ইন ক্লাস 11। এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য। যারা ক্লাস 11-এ পাস বলে ডিক্লেয়ার করা হবে, কাদেরকে? ইফ হি অর সি অবটেন মিনিমাম 30% মার্কস ইন এনি 5 থিওরি পেপার। তাহলে যে কোনো 5টা থিওরি পেপার, যে কোনো 5, যে কোনো 5টা থিওরি পেপারে ওকে 30% মার্কস পেতেই হবে অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ইন্ডিপেন্ডেন্টলি, আলাদা আলাদাভাবে। সেমিস্টার 1-এ 30% এবং সেমিস্টার 2তেও কিন্তু 30% আলাদা আলাদা করে পেতে হবে। আচ্ছা, প্রজেক্টেও কিন্তু ওকে মিনিমাম 30% মার্ক প্রজেক্টে এবং প্র্যাকটিক্যালেও পেতে হবে। এবারে দেখো, দ্য গ্র্যান্ড টোটাল উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হাইয়েস্ট মার্ক অবটেন ইন 5 সাবজেক্ট। তাহলে গ্র্যান্ড টোটাল কি? যেমন বেস্ট অফ 5 ছিল, 5টা সাবজেক্ট, যে কোনো 5টা সাবজেক্ট যেগুলোতে তুমি হাইয়েস্ট নাম্বার পেলে, যেটাতে সবচেয়ে কম পেলে সেটা বাদ দিয়ে বাকিগুলো 5টাতে গ্র্যান্ড টোটাল করা হবে। এইবারে আরো একটা ইম্পর্টেন্ট কথা এখানে, যারা সেমিস্টার 1-এ পাস করতে পারবে না, তাহলে কি তাদের 1 বছর ফেল হয়ে গেল? এখানে কাউন্সিল কিছুটা রিল্যাক্সেশন দিয়েছে। দ্য স্টুডেন্টস উইল নট পাস ইন সেমিস্টার 1 উইল বি অ্যালাউড টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাকলগ সাবজেক্টস, সাপ্লিমেন্টারি সাবজেক্টস ডিউরিং সেমিস্টার 2। যে স্টুডেন্ট সেমিস্টার 1-এ পাস করতে পারবে না, যে সাবজেক্টগুলোতে সাপ্লিমেন্টারি সাবজেক্ট হবে, মানে সাপ্লিমেন্ট পাবে, বিলো 35% পাবে, সেই ছেলেদের জন্য সেমিস্টার 2-তে ব্যাকলগ সাবজেক্টের আবার একটা রিঅ্যাপিয়ার করতে হবে, অর্থাৎ পরীক্ষায় দিতে হবে ওই সেশনের মধ্যে, এবং তাকে ওই সেশনের মধ্যে এই সাপ্লিমেন্টারিগুলোতেও পাস করতে হবে। যদি পাস করতে না পারে, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই ক্লাস 12-এ উঠতে দেওয়া যাবে না। ধরো তুমি সেমিস্টার 2-তে সবগুলোতে 30% পেয়ে গেলে, কিন্তু সেমিস্টার 1-এ তুমি বিলো 30% থেকেই গেল, তাহলে কিন্তু তুমি ক্লাস 12-এ উঠতে পারবে না। তোমাকে আবার ক্লাস 11 সেমিস্টার 1 থেকে শুরু করতে হবে। এইখানে লিখেছে দেখো, এই কে পয়েন্টটা, the students will not be able to pass in any of the subject in semester 2 and the backlog subject in semester 1। যদি সেমিস্টার 2-তেও না পাস করতে পারে, সেমিস্টার 1-এও যদি সাপ্লিমেন্টারিতে পাস করতে পারে, তাকে কিন্তু আবার নতুন করে সেমিস্টার 1 সেমিস্টার 2 দিতে হবে নতুন সেশনে, নেক্সট একাডেমিক সেশন। সে তাহলে 12-এ উঠতে পারলো না। এবার দেখো এনরোলমেন্ট। এনরোলমেন্টটা কি বলেছে দেখো, এ রেজিস্টার্ড অ্যান্ড বোনাফাইড স্টুডেন্টস হু হ্যাজ পাসড বোথ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ইনক্লুডিং প্র্যাকটিক্যাল প্রজেক্ট পেপার সেপারেটলি শ্যাল অনলি বি এলিজিবল টু এনরোল। অর্থাৎ যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে থিওরি প্র্যাকটিক্যাল দুটোতে পাস করবে, সেই কেবলমাত্র সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 জন্য এনরোলমেন্ট করতে পারবে 30শে জুন প্রতি বছর। হয়েছে? এইবারে দেখো, এটা কিন্তু মন দিয়ে দেখলে 11টা কিন্তু পাস করাটা খুব কঠিন হয়ে গেল। তোমাদেরকে পড়তে হবে, না পড়ে কিন্তু পাস হবে না। কারণ এমসিকিউ এসএকিউ কোথা থেকে হবে, সেটা কিন্তু স্কুলই ডিপেন্ড করবে, স্কুলের উপর তোমাদেরকে অবশ্যই ডিপেন্ড করতে হবে। এবারে দেখো, এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 অফ ক্লাস 12। এবার এতক্ষণ 11-এর কথা বলেছিলাম, এবার 12-এর কথা বলছি। সেমিস্টার 3 of class 12 will be conducted within the month of September। তাহলে প্রতি বছর সেপ্টেম্বরে সেমিস্টার 3 হবে, এবং সেমিস্টার 4 যেটা হবে সেটা দেখো প্রতি বছর as per the notification of the council and will be continued to the same cycle until further notification। তাহলে এটা এপ্রিলের মধ্যে সেমিস্টার 4 হয়ে যাবে,
এবং সেটা কাউন্সিল সেটা নোটিফিকেশন করে জানাবে। দ্য সেমিস্টার 3 এর এক্সামিনেশন এবং সেমিস্টার 4 এর এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল। অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য স্কুল, বাট সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 উইল বি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু স্কুলের হাতে থাকলো না। কোশ্চেন, প্র্যাকটিক্যাল এবং থিওরির কোশ্চেন এবং খাতা, অ্যান্সার স্ক্রিপ্ট সবগুলো কাউন্সিল মেনটেন করবে। এবার দেখো, সেমিস্টার 3 উইল বি বেসড অন এমসিকিউ অ্যান্ড সেমিস্টার 4 উইল বি বেসড অন এসএকিউ অ্যান্ড ডিকিউ। সেমিস্টার 3টা এমসিকিউ এবং 4টা হবে এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ। এইবারে দেখো, কোশ্চেন পেপারগুলো supplied by the council. OMR and blank answer script for the purpose will also be provided by the council. কোশ্চেন পেপার, ওএমআর এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট কাউন্সিল প্রোভাইড করবে। আচ্ছা, দ্য কাউন্সিল উইল টেক নেসেসারি মেজার অর ইভ্যালুয়েশন ওএমআর। তাহলে কাউন্সিলই ওএমআর সিট মেজার মানে করবে, অ্যান্সার স্ক্রিপ্টটাকে ইভ্যালুয়েশন করবে, সেটা সেমিস্টার 3 এর। এইবারে দেখো, দ্য প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি সাপ্লাইড বাই দ্য কাউন্সিল। প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপারটাও কিন্তু কাউন্সিলের হবে, এটা মাথায় রাখতে হবে, এটা স্কুলের হাতে নেই। এইবারে দেখো, দ্য ইনস্টিটিউশন উইল টেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য ইভ্যালুয়েশন অফ প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইজ এ কনসোলিডেটেড ম্যানার অফ অ্যানুয়াল বেসিস অ্যাজ পার দ্য টাইমলাইন গিভেন বাই দ্য কাউন্সিল। এখানে যেটা বলা আছে, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বছরে কিন্তু একবারই পরীক্ষা নেবে কাউন্সিল, দুবার নয়। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো মিলিয়ে একটাই প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা অ্যানুয়াল বেসিস হবে, মানে বছরে একবারই হবে। আচ্ছা, 11-এ যা ছিল তাই হবে। এবারে দেখো, ইনস্টিটিউশন কি করবে, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্ক আপলোড করে দেবে কাউন্সিলের পোর্টালে উইথিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ডস, যখন কাউন্সিল নোটিফাই করবে সেই সময়। তাহলে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের যে মার্কস, সেটা যেমন হার্ড কপি কাউন্সিলে পাঠাতে হবে এবং সেটা কাউন্সিলের পোর্টালেও স্কুলকে আপলোড করে দিতে হবে। স্টুডেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো এর পয়েন্ট, এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার পাস্ট ইন ক্লাস 12। যদি মানে একজন ছেলে বা একজন মেয়ে, একজন ছাত্র বা একজন ছাত্রী ক্লাস 12 পাস বলে ডিক্লেয়ার করা হবে যদি সে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ ইন্ডিপেন্ডেন্টলি মানে আলাদা আলাদাভাবে মিনিমাম 30% মার্ক স্কোর করতে পারে, তবেই সে ক্লাস 12 অ্যালাউ হবে, পাস হবে, এবং তাকে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালেও পাস করতে হবে। প্রজেক্টে যদি 30% কম পায় বা প্র্যাকটিক্যালে যদি 30% কম পায়, তাহলে কিন্তু সে ফেল করে যাবে। এইবারে ক্লাস 12-এও কিন্তু একটা ব্যাকলকিং এর একটা ব্যাপার দিয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। দ্য স্টুডেন্টস হু উইল নট পাস ইন সেমিস্টার 3 উইল বি অ্যালাউড টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাকলগ সাবজেক্ট ডিউরিং সেমিস্টার 4। সেমিস্টার 3-তে যদি পাস করতে না পারে তার যে সাপ্লিমেন্টারি সাবজেক্টগুলোতে, সেগুলোতে কিন্তু আবার সেমিস্টার 4-এ সে পরীক্ষাটা দিতে পারবে, 11-এর মতোই। এই ডিটেল গাইডলাইন্সটা কিন্তু পরে জানানো হবে, এর ডিটেল গাইডলাইনটা পাবলিশ সুন, পরে জানানো হবে। দ্য গ্র্যান্ড টোটাল উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হাইয়েস্ট মার্ক অবটেন ইন এনি 5। তাহলে এখানেও বেস্ট অফ 5 সাবজেক্ট এখানে নেওয়া হবে, অর্থাৎ যে কোনো 5টা সাবজেক্ট যেগুলোতে হাইয়েস্ট মার্ক পাবে। এইবারে দেখো, দ্য রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ দ্য স্টুডেন্টস উইল বি ডিক্লেয়ার অ্যাজ পার দ্য মার্কস অবটেন ইন ক্লাস 12। তাহলে রেজাল্টটা কিন্তু শুধু ক্লাস 12-এর উপরেই এইচএসটা এখন নির্ভর করবে, যেটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট এইগুলো নিয়ে। এভরি ক্যান্ডিডেট শুড হ্যাভ টু পাস ইন অল দ্য সেমিস্টার, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সব সেমিস্টার পাস করতে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, ইনক্লুডিং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট উইদিন 7 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন। একটা স্টুডেন্ট যদি একবার রেজিস্ট্রেশন করে, তাকে 7 বছরের মধ্যে তাকে 12 পাস করার সুযোগ দেওয়া হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, 3 এবং 4। 7 বছরের পর
তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে, তাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কিভাবে হবে সেটা নিয়ে ডিটেলস বলেছে। A student who will not be able to clear any subject in semester 1 will be allowed to appear for supplementary examination। যে এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে সে যদি সাপ্লিমেন্ট পায় তাহলে কি সাপ্লিমেন্ট সেমিস্টার 2 তে তাকে সাপ্লিমেন্ট দিতে হবে, দেবে। আফটার অ্যাপিয়ারিং দিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যাজ মেনশন 1, if the student is still not be able to clear any subject semester 1 or the student having any backlog paper semester 2, then he is needs to appear in the subject of semester 1 and semester 2 in the next academic year। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ধরো সেমিস্টার 1 এ তোমার সাপ্লিমেন্ট ছিল, তুমি সেমিস্টার 2 এর সঙ্গে দিলে, তুমি সেমিস্টার 1 এর সাপ্লিমেন্টারি পাস করে গেলে, কিন্তু সেমিস্টার 2 তে তোমার সাপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু তোমার কোনো সুযোগ থাকলো না, সেমিস্টার 2 এর সাপ্লিমেন্ট দেওয়ার কোনো সুযোগ থাকলো না। তার মানে তোমার সেমিস্টার 2 টাকে ক্লিয়ার করতে হবে, সেমিস্টার 1 কে ক্লিয়ার করতে হবে। তার মানে এই নয় যে সেমিস্টার 2 তে ফেল করে সেমিস্টার 3 তে পরীক্ষা দেব, এটা হবে না। সেমিস্টার 2 যদি ফেল হয় তাহলে তোমাকে আবার 11 এ ভর্তি হতে হবে পরের বছর। This arrangement will continue till the student will be able to clear the paper semester। এইটা কত বছর চলবে? যতক্ষণ না তুমি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ক্লিয়ার করছো ক্লাস 11 এ। কিন্তু এইখানে দেখো, বাট উইথ দ্য কন্ডিশন দ্যাট দ্য স্টুডেন্ট নিডস টু পাস দ্য এইচএস এক্সামিনেশন উইথিন দ্য ম্যাক্সিমাম অফ পিরিয়ড 7 ইয়ার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন। তাহলে তুমি বারবার ফেল করে 11 এ থাকলে সেটা কিন্তু হবে না, 7 বছরের মধ্যে তোমাকে 12 পাস করে বেরোতে হবে, নাহলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন গুলো 11 এর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন গুলো ইনস্টিটিউট অর্থাৎ স্কুলে হবে। এবারে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 12 এর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যেটা হচ্ছে, সেখানে দেখো স্টুডেন্ট হু উইল নট এবল টু ক্লিয়ার এনি সাবজেক্ট সেমিস্টার 2, সেমিস্টার 2 তে যদি কোনো সাবজেক্ট বা মোর দ্যান ওয়ান সাবজেক্ট যদি অ্যাপিয়ার মানে ক্লিয়ার না হতে পারে, তাহলে তাকে সেমিস্টার 4 এ তাকে সুযোগ দেওয়া হবে। এইবার সেমিস্টার 4 এ সে কি করবে? সেমিস্টার 4 এ সেই সাবজেক্টগুলো সেমিস্টার 3 এর সেমিস্টার সাবজেক্টগুলো পরীক্ষা দেবে। কিন্তু যদি সেমিস্টার এইখানে বলেছে দেখো, আফটার অ্যাপিয়ারিং দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন মেনশন ইন 1, মানে এইটা দ্য স্টুডেন্ট ইজ স্টিল নট বি ক্লিয়ার এনি সাবজেক্ট, যদি সে সেমিস্টার 3 এর কোনো সাবজেক্টে ফেল করে যায়, তাহলে কিন্তু সে 12 এর সেমিস্টার 4 এ পাস করে গেলেও তাকে কিন্তু পরের বছর আবার সেমিস্টার 3 এবং 4 দিতে হবে। আফটার অ্যাপিয়ারিং সেমিস্টার 3 এক্সামিনেশন ইন দি নেক্সট একাডেমিক ইয়ার as mentioned in if if the student is still not be able to clear subject, he is not to appear the supplementary examination for those subject in semester 4। ধরো কোনো একজন স্টুডেন্ট সেমিস্টার 3 তে ফেল করে গেল, সে সাপ্লিমেন্টারি দিল, তাকে একবারই সুযোগ দেওয়া হলো সেমিস্টার 4 এর সঙ্গে, সে আবার সেমিস্টার 3 তে ফেল করলো, তাহলে কি হবে? নেক্সট ইয়ারে তাকে কিন্তু সেমিস্টার 3 অবশ্যই পাস করে তবে সেমিস্টার 4 দিতে পারবে, নাহলে তার কিন্তু আর সেমিস্টার 4 এর সঙ্গে সেমিস্টার 3 সাপ্লিমেন্ট থাকবে না, তাকে অবশ্যই সেমিস্টার 3 ক্লিয়ার করতেই হবে। এই সাইকেলটা কতদিন চলবে? এই 7 ইয়ার, মানে রেজিস্ট্রেশনটা যে ইয়ারে হলো তার 7 বছরের মধ্যে তাকে এই ঘটনাগুলো করে তাকে পাস করতে হবে। এইবারে দেখো, যেখানে দিয়েছে অপশন অফ চেঞ্জিং কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট অ্যাজ কম্পালসারি অপশনাল সাবজেক্ট। এইবার কারো যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট কম্পালসারি অপশনাল সাবজেক্ট হয়, অপশনাল সেখানে কি বলেছে দেখো, ইফ এ ক্যান্ডিডেট ফেল টু অবটেন মিনিমাম পাস মার্ক ইন এনি অফ দ্য কম্পালসারি সাবজেক্ট, সে যদি কোনো কম্পালসারি সাবজেক্টে ফেল করে যায়, তাহলে কি হবে? ফর দ্য রিজন অফ ডিফিসিয়েন্সি অফ দ্য লেস দ্যান 5%, 5% of full marks, he shall makes up the deficiency in the compulsory subject shall be given credit by the transfer of marks from highest mark। মানে এখানে একটা কথা লিখেছে, অ্যাকচুয়ালি ব্যাপার শোনো, তোমাদেরকে 5+1 সাবজেক্ট নিতে হয়। এইবার
যেটা ওয়ানটা নাও, অনেকে অপশনাল ইলেকটিভ, অনেকে মনে করো এটা অপশনাল ইলেকটিভ পড়বো না। যেমন আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে, আমি কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়লাম না, কিন্তু আমি কি করলাম, এটাতেও ফেল করে গেলাম। আবার অন্য একটা কোনো কম্পালসারি সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি যা ছিল সেখানেও ফেল করে গেলাম, তাহলে কিন্তু সে ফেল করে যাবে। এইবার এখানে একটা রিল্যাক্সেশন আছে, ও যদি এই বেস্ট অফ 5 এর মধ্যে এই মোট 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে 30% এর কম পায়, তাহলে এই সরি 30% পেলে তো তাকে পাস করতেই হবে। যদি কম হয় তাহলে সেখানে যদি ফেল করে, এখানে ডেফিসিয়েন্সি থেকে থাকে, হ্যাঁ, মানে ওই বেস্ট অফ 5 এর ডেফিসিয়েন্সি থেকে থাকে, তাহলে সেখানে ওই অপশনাল সাবজেক্টটা কিন্তু বেস্ট অফ 5 এর মধ্যে চলে আসবে, আর কম্পালসারি সাবজেক্টটা তখন অপশনাল হয়ে যাবে। কিন্তু 30% সবগুলোতে মিনিমাম পেতে হবে, নাহলে কিন্তু ফেল করে যাবে। এইবারে দেখো এইখানে একটা বলেছে, এ ক্যান্ডিডেট হু ক্যান নট বি ডিক্লেয়ার পাস ইন দ্য এক্সামিনেশন বাই রিজন। একজন ক্যান্ডিডেটকে পাস করানো যাবে না, কখন পাস করবে না, নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন অফ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, যদি সে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে অ্যাপিয়ার না হয়। অর্থাৎ এইখানে কতগুলো কথা বলেছে, যদি সে পরীক্ষায় না বসে, যদি সে পাস নাম্বার না পায়, যদি সে প্র্যাকটিক্যাল পরীক্ষা না দেয়, ভাইভা ভয়েস না দেয়, বা প্রজেক্ট না জমা দেয়, এইগুলোর কথাই বলা হয়েছে এখানে। আর এরপরে দেখো শিডিউল অফ এক্সামিনেশন, এটা আমি আগেও বলেছি, এটা একেবারে একটা টেবিলের আকারে তোমাদেরকে বলে দিচ্ছি কোন এক্সামিনেশন কবে হবে এবং তার কত মার্কস ব্রেকআপ আছে। দেখো থিওরি মার্কস, এই যে সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 3, এখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর কথা বলা হয়েছে, অর্থাৎ 1 এবং 3 সবগুলোই এমসিকিউ। এবারে প্রজেক্ট বেস সাবজেক্ট, যে সাবজেক্টে প্রজেক্ট আছে 40, আর যে সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস আছে সেটা 35, কারণ প্র্যাকটিক্যালটা 30 মার্কসের। এই যে এখানে লেখা আছে দেখো প্র্যাকটিক্যাল 30 মার্কস। আমি তাহলে একটা কলাম ওয়াইজ বলি, প্রজেক্ট বেস সাবজেক্টের থিওরি হচ্ছে 40 নাম্বার, পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট, একদম এখানে আর কোশ্চিন পড়ার সময় সবকিছু সময় সব নিয়ে 1 ঘন্টা 15 মিনিট। এবার থিওরি মার্কস হচ্ছে 40 নাম্বার, আর সেটা ডিউরেশন অফ সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 ইন এক্সামিনেশন, সেটা কিন্তু 2 ঘন্টা। যেটা এমসিকিউ সেটা 40 নাম্বার, কিন্তু সেটা 1 ঘন্টা 15 মিনিট। আর যেটা সেমিস্টার 2 এবং সেমিস্টার 4, যেটার এসএ কিউ বা ডেসক্রিপটিভ ডিকিউ, সেটা কিন্তু 2 ঘন্টা সময়। আর প্রজেক্টের নাম্বার হচ্ছে 20, প্রজেক্টে মিনিমাম 30% অবশ্যই পেতে হবে। এইবারে দেখো এইবারে দেখো প্র্যাকটিক্যাল বেস, যেমন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কথা বলি, যেহেতু আমার সাবজেক্ট তাই বলছি। এখানে প্র্যাকটিক্যাল বেসে 35 মার্কস, সেটা এমসিকিউর জন্য 1 ঘন্টা 15 মিনিট, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3। আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 সেটাও 35 মার্কস, সেটা কি হবে এসএ কিউ এবং ডি কিউ, সেটা হচ্ছে কিন্তু 2 ঘন্টা সময়, এবং প্র্যাকটিক্যালে মার্কস 30। এখানে মিনিমাম কিন্তু তোমাকে 9 পেতে হবে, হাইস্ট মার্কস 30, মিনিমাম 9 পেলে পাস, 9 এর কম পেলে কিন্তু ফেল হয়ে যাবে, পুরো 12 কিন্তু ফেল হবে, প্র্যাকটিক্যালে পাস করতেই হবে তোমাকে। এইবারে দেখো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সাবজেক্টস উইথ মার্কস ব্রেকআপ অফ থিওরি 50 এবং প্র্যাকটিক্যাল 50। যেমন মিউজিক যে সাবজেক্টটা আছে, যেমন আর্ট সাবজেক্ট আছে, আর্ট এডুকেশন, এইগুলোতে দেখো এমসিকিউ 20 নাম্বারের হবে এবং সেটা 45 মিনিটের, সেটা হচ্ছে কি 1 এবং 3 সেমিস্টার। আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 সেটা 30 মার্কসের হবে, সেটা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট, সেটা ডেসক্রিপটিভ এবং এসএ কিউ টাইপ কোশ্চেন, আর প্র্যাকটিক্যাল 50 নাম্বারের। এবারে দেখো ভোকেশনাল সাবজেক্ট, যাদের অটোমোবাইল আছে, আইটি আছে, সিকিউরিটি আছে, সেই সব সাবজেক্টের জন্য এখানে 30 মার্কসের এক্সাম হবে, এক্সাম উইল বি কন্ডাক্টেড, মার্কস 30 মার্কসের এক্সাম হবে। এইখানে এই হ্যাশ দিয়ে 15 কেন লেখা আছে বলতে পারবো না, 45 মিনিটসের এমসিকিউ। আর এইখানে এই হ্যাশটা নিচে আছে, দেখো হ্যাশটা নিচে আছে, এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড আউট 30 মার্কস,
যেটা 2 এবং 4 সেমিস্টার এবং 1 ঘন্টা 15 মিনিট এবং ওদের প্র্যাকটিক্যাল হচ্ছে 70 নম্বরের। এখানে বলেছে ভোকেশনাল সাবজেক্ট সেমিস্টারে 30 নম্বরের পরীক্ষা হবে, দ্যাট উইল বি কনভার্টেড ইনটু 50 মার্কস ডিভাইডিং বাই 2। 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে কিন্তু সেটা 15 মার্কে কনভার্ট হয়ে যাবে। সেটা তোমরা তোমাদের ভোকেশনাল সাবজেক্টের টিচারের সঙ্গে সেটা যোগাযোগ করে বুঝে নেবে কি বলতে চাইছে। এইবারে দেখো, এইবারে যেটা আছে প্রভিশন ফর আনসাকসেসফুল অ্যাবসেন্ট স্টুডেন্ট অফ ক্লাস 11 এক্সামিনেশন 2024। 2024-এ যে 11 এক্সামিনেশন সেটার কথা এখানে লেখা আছে। তারা কি করবে, if all the students who are unsuccessful have not appear in class 11 examination till the academic session 2023-24, যারা এই বছর রানিং তারা যদি আনসাকসেসফুল হয় তাদের জন্য যা শিডিউল করা আছে এই সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে, সেটা নিউ সিলেবাসের জন্য নয়। এইখানে এবার দেখো কিছু, এইখানে দ্য চয়েস অফ ইলেকটিভ সাবজেক্ট, এইখানে চয়েস অফ ইলেকটিভ সাবজেক্টের এখানে শেড দেওয়া আছে, যেটা হচ্ছে শিডিউল 2-তে। এখানে দেখো শিডিউল 2-তে তোমরা কি কি সাবজেক্টের চয়েস নিতে পারবে, শিডিউল 2-তে সেটা দেওয়া আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে ইংলিশ নিতে হবে বা বাংলা নিতে হবে, এটা একটা চয়েস। আমরা যারা বাংলা মিডিয়ামের আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কি করে, তাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, এই যে দেখো সেকেন্ড অপশানটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। যারা ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট আছে তারা সাধারণত ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নেয় এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাংলা নেয়। এইবারে দেখো তাদের আরো অনেক কিছু আছে, অল্টারনেটিভ ইংলিশ ফিংলিশ আছে, হিন্দি আছে, অনেক কিছু আছে। এবার দেখো চয়েস সেট, কি কি চয়েস সেট তুমি নিতে পারো। দেখো ফিজিক্স নিতে পারো অথবা নিউট্রিশন নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো অথবা জিওগ্রাফি নিতে পারো, ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি, ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স এর কোনো অর নেই, স্ট্যাটিস্টিক্স অর সাইকোলজি অর সায়েন্স অফ ওয়েল বিং, আর কম্পিউটার সায়েন্স। এই কম্পিউটার সায়েন্সের সঙ্গে তোমরা কি নিতে পারবে, তাহলে এবার থেকে দেখো বায়োলজিও নিতে পারবে, কম্পিউটার সায়েন্সও নিতে পারবে। দেখো কম্পিউটার সায়েন্সের সঙ্গে এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটা নিতে পারবে। আর এই যে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে। আর ওয়ান ভোকেশনাল সাবজেক্ট যেগুলো কাউন্সিল অ্যাপ্রুভ করেছে সেগুলো একটা নিতে পারবে। এই হলো একটা সেট। এবার দেখো সেকেন্ড সেট, যেটা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অর স্ট্যাটিস্টিক্স। তারপরে আছে দেখো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স। তারপরে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইভিএস, এনভায়রনমেন্ট স্টাডিজ অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা একটা সেট হতে পারে, এটা একটা নিতে পারো। আর একটা আছে দেখো ম্যাথামেটিক্স, ওয়ান ভোকেশনাল সাবজেক্ট। এই এতগুলোর মধ্যে তোমার যেটা চয়েস, যে কোনো বাংলা ইংরেজি বাদ দিয়ে যে কোনো 3টে প্লাস একটা অপশনাল ইলেকটিভ, এই নিয়ে মোট 4টে। তাহলে বাংলা ইংরেজি বাদ দিয়ে আরো বাকি 4টের মধ্যে তুমি এখান থেকে যে কোনো চয়েস নিতে পারো এবং এই চয়েসের মধ্যে যে কোনো একটাকে তুমি অপশনাল ইলেকটিভে দিতে পারো। ম্যাক্সিমাম ছেলে পেলে নেয় দেখি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেশি নাম্বার পাওয়া যায়, সেটাকে অপশনাল ইলেকটিভে ম্যাক্সিমাম নিয়ে নেয়। কেন নেয় আমি জানি না, কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওদের কিন্তু পরে মেন সাবজেক্টই হয়ে যায়, কারণ ওটাতে ওরা অনেক বেশি নাম্বার পায়। এবারে দেখো আরেকটা সেট আছে, যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স নিতে পারে অথবা বায়োলজিক্যাল নিতে পারে, এডুকেশন নিতে পারে অথবা নিউট্রিশন নিতে পারে, জার্নালিজম নিতে পারে অথবা সংস্কৃত অথবা পার্সিয়ান অথবা আরবিক অথবা ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার। আর একটা ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি, ফিলোজফি, সোশ্যোলজি, হিস্ট্রি অথবা ফিলোজফি অথবা স্ট্যাটিস্টিক্স অথবা অথবা সায়েন্স অফ ওয়েল বিং। আচ্ছা, এটা একটা সেট। এবং আবার দেখো এই যে জিওগ্রাফি, তারপর হিউম্যান ডেভেলপমেন্ট, রিসার্চ ম্যানেজমেন্ট, তারপর মিউজিক নিতে পারে অথবা ভিজুয়াল আর্ট নিতে পারে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিতে পারে,
এগুলো নিতে পারে। আর কি এর সঙ্গে যদি চায় একটা ভোকেশনাল সাবজেক্ট নিতে পারে। কিন্তু সেটাও কিন্তু ওই ৬টা। ৬টা মানে আ বাংলা ইংরেজির জন্য ২ টো, বাকি প্লাস ৪ টে। এই নিয়ে টোটাল ৬টা। এইখানে দেখো এবারে ভোকেশনাল সাবজেক্ট। ভোকেশনাল সাবজেক্ট কি, কি আছে দেখো, যে স্কুলে যেটা সাপ্লাই দেবে সেই ভোকেশনাল, যেমন আইটি আছে, অটোমোবাইল আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, ট্যুরিজম আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এগুলো আছে, সিকিউরিটি আছে, এগ্রিকালচার আছে। যে স্কুলে যেমন সাপ্লাই, যে স্কুলে যেমন টিচার আছে বা যেমন সাবজেক্ট চলে সেইরকম। এইবার দেখো আ এইখানে লেখা আছে যে পাওয়ার অফ প্রেসিডেন্ট। এইখানে কিছু ওদের কাউন্সিলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এর কথা লেখা আছে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে তোমরা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমস্ত ভিডিও পাবে।